প্রশাসনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে গভীর সমুদ্রে মৎস্য শিকার। সুন্দরবনে একাধিক নদীতে মৎস্য শিকার চলছে মৎস্যজীবীদের। 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত মৎস্যজীবীদেরকে মৎস্য শিকার করার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্য দপ্তরের পক্ষ থেকে। সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সুন্দরবনের একাধিক মৎস্যজীবী ট্রলার গভীর সমুদ্রে মৎস্য শিকার করছে। পাথর প্রতিমা বিধানসভার ব্রজবল্লভপুরের এলাকার একটি ট্রলারকে স্থানীয় মৎস্যজীবীরা আটক করে। সেই ট্রলারে 250 ক্যারেট সামুদ্রিক মৎস্য আটক করে স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে আটক করে ট্রলারটিকে। এ বিষয়ে কাকদ্বীপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কী জানালেন তা শুনুন। গতকাল রাত্রে খবর পেয়েছিলাম ওই পাথর প্রতিমা থানার ব্রজবল্লভপুরের বেশ কিছু ট্রলার ওরা কিন্তু অবৈধভাবে এখন সমুদ্রে মাছ ধরছে, যেটা হচ্ছে এখন নিষেধাজ্ঞা আছে, মানে সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা এইসব করছে। তো যারা একটা প্রচুর সংখ্যক ট্রলার নৌকো তারা কিন্তু ব্যান পিরিয়ড পালন করছে, তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওই মাছ এবং ট্রলারকে আটক করেছে। আটক করে কাকদ্বীপ এসডিপিওর কাছেও জানিয়েছে, কাকদ্বীপ পাথর প্রতিমা থানার আইসিকে জানিয়েছে। জানানোর পরে তারা পুলিশ ওই ট্রলার প্রায় 8 থেকে 9 টন সামুদ্রিক মাছ, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, সেগুলোকে আটক করেছে। আটক করে তারা আইনত ব্যবস্থা নেওয়ার জন্য প্রসিডিউর শুরু করে দিয়েছে। ট্রলারটির নামটা এখনো পর্যন্ত জানা যায়নি, আমরা চেষ্টা করছি ট্রলারটার নামটাকে কালেক্ট করার জন্য। তবে দেখা যাচ্ছে বিভিন্ন মার্কেটে নদীর বা সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে, তাহলে কি প্রচুর সংখ্যক ট্রলার কি এখনও ব্যান পিরিয়ড অমান্য করে মাছ ধরছে? খুব প্রচুর সংখ্যক নেই, আমাদের দক্ষিণ 24 পরগনায় প্রায় বড় ছোট মিলিয়ে 11,500 মতো আছে যন্ত্রচালিত এবং হচ্ছে যেটা হচ্ছে দাঁড়পালের নৌকো। তো সেখানে দেখা যাচ্ছে 20-25টা ট্রলার তারা হচ্ছে এই অবৈধ কাজগুলো করছে এবং এটা প্রতি বছরই করে থাকে। তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এই জন্য আমাদের ফিশারম্যানরা তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে তারা কিন্তু এইগুলোকে ধরেছে, ট্রলার সহ মাছটাকে আটক করেছে। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে হচ্ছে তারা দেদার মাছ বিক্রি করছে, যার জন্য কেউ কিছু ব্যবস্থা